না, তোমাকে কতদিন ধরে বলছি আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাকে জানাও। এখন আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি তোমার বাবাকে বলছো না কেন বলো তো? এই কথা তোমাকে তো বলা হয়নি। বাবাকে আমাদের সম্পর্কের কথা আমি বলেছি। বাবা বলেছে তোমাকে কালকে বাসায় নিয়ে আসতে। তোমাকে দেখে যদি বাবার পছন্দ হয় তাহলে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আরে রহম চাচা, আপনি আপনি ডেলিভারি দিচ্ছেন? জি, আমি ডেলিভারি দিচ্ছি। আসলে আমার ছেলে ব্যবসা শুরু করছে, তো ওর অর্ডারগুলো আমি ডেলিভারি করি। ও আচ্ছা, এই তাহলে আসল কারণ আমার অফিসে চাকরি ছাড়ার। আমার অফিসে চাকরি ছাড়ার সময় বলেছিলেন ব্যবসা করবেন, আর এখন ডেলিভারি ম্যানের চাকরি নিয়েছেন? না না না, আমি ডেলিভারি ম্যানে চাকরি নেই নাই। আমার ছেলের নিজের ব্যবসা, তো ওর ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকে, তাই ওর মালগুলো আমি ডেলিভারি করে দিই। তাহলে ডেলিভারি ম্যানের মতো কথা বলবেন, একদম বেয়াদবি করবেন না। সরি ম্যাডাম। আমার অফিসে চাকরি ছাড়ার সময় তো অনেক বড় বড় কথা বলেছিলেন, ব্যবসা করবেন, অনেক বড় কোম্পানি দাঁড় করাবেন। সেসব কথা কোথায় গেল শুনি? ভালো লাগতো না তাই না? একটা ভালো চাকরি করতেন, মাসে মাসে বেতন পেতেন। আসলে মানুষ ঠিকই বলে, সুখে থাকতে ভূতে কিলায়, অশিক্ষিত গিয়ে ভূত কোথাকার। আমি যখন আপনার অফিসে চাকরি করতাম, সময় মতো কোনোদিন মাসিক বেতনটা আমার দিয়েছিলেন? দেন নাই। একবার আমার স্ত্রী অসুস্থ হলো, আপনার কাছে বেতন চাইতে গেলাম, আপনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। এখন আমি আর আমার ছেলে মিলে ব্যবসা করি এবং খুব ভালো আছি ম্যাডাম। মাসে অনেক টাকা ইনকাম হয়। আপনি আপনার ছেলেকে নিয়ে পরিশ্রম করে ভালো টাকা ইনকাম করেন, আর আমি কি চুরি করি? কেন, আমি তো সেটা বলি নাই। পরিশ্রম করে ব্যবসা করে অনেক টাকা ইনকাম করেন বললেন না? টাকার অনেক গরম হয়েছে তাই না? তাহলে আজকে এই ড্রেসের টাকা আপনি পাবেন না। ভালোভাবে বলছি, এখান থেকে সম্মান নিয়ে বের হয়ে যান, না হলে ঘাট ধাক্কা মেরে এখান থেকে বের করে দিব। ম্যাডাম, টাকাটা দেন, এই ড্রেসের হিসাব দিতে হবে তো। শুনেন, ভদ্রভাবে বলছি, আপনি চলে যান, না হলে কিন্তু আমি ভুলে যাব আপনি একজন বয়স্ক মানুষ। ম্যাডাম, আমার সাথে এমন করেন না, আমার টাকাটা দিয়ে দেন। বুঝতে পেরেছি, ভালো কথায় কাজ হবে না, যান বেরিয়ে যান। হ্যালো আকাশ, কোথায় তুমি? এই তো আমি বাসায় অফিসের কাজ করতেছি। শোনো না, তোমাকে কতদিন ধরে বলছি আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাকে জানাও। এখন আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি তোমার বাবাকে বলছো না কেন বলো তো? এই কথা তোমাকে তো বলা হয়নি। বাবাকে আমাদের সম্পর্কের কথা আমি বলেছি। বাবা বলেছে তোমাকে কালকে বাসায় নিয়ে আসতে। তোমাকে দেখে যদি বাবার পছন্দ হয় তাহলে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। তুমি এখন আমাকে এই কথা বলছো, আগে বলবে না? আমি তোমাকে বলে বুঝাতে পারবো না আমার যে কত খুশি লাগছে কথাটা শুনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি রাখি, পরে কথা বলবো। শোনো, তুমি তো স্মার্টলি সুন্দরভাবে আসবা, বাবার যেন তোমাকে পছন্দ হয়। ওকে। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, কোনো সমস্যা হয়নি। কিন্তু তোমার বাবা কোথায়? ওনাকে তো দেখছি না, আসছেন না কেন? বাবা একটা জরুরি ফোনে কথা বলতেছে, কথা শেষ হলে চলে আসবে। আকাশ, এ কি আপনি? আপনাকে ম্যাডাম বলবো না অন্য কিছু বুঝতে পারতেছি না। আমি অশিক্ষিত মানুষ, তো একটু বলে দিলে ভালো হতো। বাবা, তুমি এসব কি বলতেছো? দিশা, বাবা এসব কি বলতেছে? আকাশ, তোমার বান্ধবীকে বলে দাও আমি মূর্খ না, অশিক্ষিত না, আমি একজন শিক্ষিত মানুষ। আমার সময় খারাপ যাচ্ছিল, তাই ছোট্ট একটা চাকরি করতে গেছিলাম সংসার চালানোর প্রয়োজনে। তোমার মা যখন অসুস্থ হলো, আমি আমার বেতনের পাওনা টাকা চেতে গিয়েছিলাম। টাকাটা তো দিলই না, বরং দূর দূর করে অফিস থেকে তাড়িয়ে দিল। টাকার অভাবে তোমার মাকে ঠিকমতো চিকিৎসা করাতে পারি নাই। শেষ পর্যন্ত তোমার মা মারা যায়। দিশা, তুমি এত ছোট মন মানসিকতার মানুষ, বাবার মুখ থেকে না শুনলে তো আমি জানতেই পারতাম না। তুমি একটা মুখোশধারী বিবেকহীন মানুষ, আর এই বিবেকহীন মানুষ আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখ না। তুমি এখন আমার বাসা থেকে বেরিয়ে যাবা, যাও। আকাশ প্লিজ, আমার অনেক অন্যায় হয়েছে, আমি এখন বুঝতে পারছি। তুমি প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে মাফ করব? দিশা দেখো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও।
না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বেরিয়ে করে দেবো। যাও, বেরিয়ে যাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি আসলে বুঝতে পারিনি এমন একটা মেয়ের সাথে আমি রিলেশন করেছি যে কিনা আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না বাবা। আমি তোমাকে না জানিয়ে কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি এমন কাজ আর কখনোই করবো না। ঠিক আছে। কি করছো বউ? সিরিয়াল দেখছি। তাই? হ্যাঁ, পছন্দের সিরিয়াল তোমার। আগেও বলতাম না, আমারও একটু পছন্দের। কি ব্যাপার, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ। রেজা, জি আম্মা। আমি একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি। তোর বউকে বলিস ঘরের সমস্ত কাজ যেন শেষ করে রাখে। ঠিক আছে আম্মু, আপনি কোনো চিন্তা করবেন না। সব কাজ বুঝিয়ে রাখবো। এই মেয়ে, তোমাকে না আমি না বলেছি তুমি আমাকে মা বলে ডাকবে না? আমি তোমার কোনো মাটা না। মা, তুমি সব সময় ওর সাথে এরকম আচরণ করো কেন? ভালো লাগে না? তোমার ভালো না লাগে তুমি বলো, আমরা চলে যাই। ওকে নিয়ে চলে যাব, থাকবো না এখানে। না মা, ওর কথা কিছু মনে করবেন না। শোন রেজা, আমি এর চাইতে তোর বউর সাথে ভালো ব্যবহার করতে পারবো না। তুই বিয়ে করেছিস তোর ইচ্ছা মতো, সেজন্য ভাবিস না আমাকে তোর বউকে মেনে নিতে হবে। কেন, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কি এই সংসারে হাল ধরিনি? নিজে কষ্ট করেছি, তাও তোকে কষ্ট দেইনি। প্রত্যেকটা কাজে আমি নিজে সবকিছু তুলে নিয়েছি আমার মাথায়, তোকে বুঝতে দেইনি। অথচ আমার কথা চিন্তা না করে তুই তোর নিজের ইচ্ছা মতো একটা এতিম মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। আমাকে কি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি তুই? মা, তুমি যত কিছুই বলো, আমি ওকে ছাড়তে পারবো না। প্রয়োজনে তোমার এই বাড়ি গাড়ি সবকিছুর মায়া ত্যাগ করতে পারবো, বাট আমি এই এতিম মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওকে ছাড়তে পারবো না। শোন, তুই যা করেছিস আমি মেনে নিয়েছি, আমি তোকে এখানে থাকতেও দিয়েছি, কিন্তু তার মানে এই না আমি তোর বউকে মেনে নিব। আর আমার ব্যবহার এর চাইতে আমি ভালো করতে পারবো না, আর তোকেও আমি কোথাও যেতে দিব না। হ্যাঁ, এগুলো আর বাড়াবাড়ি করো না। প্রতিদিন সংসারে এমন অশান্তি আমার ভালো লাগে। আসলে মার বয়স হয়েছে তো, এই জন্য হয়তো এমন করছে। আসলে প্রতিটা মায়ের স্বপ্ন থাকে যে তাদের ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাবে। তুমি হয়তো তাদেরকে না জানিয়ে বিয়ে করাতে একটু মনে কষ্ট পেয়েছে। এটা একদম ঠিক হয়ে যাবে, আমি সবটা ঠিক করে দেবো। শোনো, আমরা যখন একটা বেবি নিব তখন দেখব যে তাদের নাতি নাতনির জন্য তাদের মনটা অনেক নরম হয়ে যাবে, সবকিছু নিয়ে যাবে। ইসরাত, আমার মনে হয় আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি। আম্মা তোমাকে মেনে নিতে পারতেছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওসব কিছু মনে করি নাই। তুমি আছো, তুমি থাকলেই হবে। মা, 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 আমার কি হচ্ছে? মা, ইসরাত, পানি আনো, পানি আনো তাড়াতাড়ি। মা, মা, ও মা, মা, পানি দাও। মা, মা, উঠে না। মা, মা, আপনার কি হয়েছে? মা, মা, আপনার কি হয়েছে? মা, ঠিক আছে তো? আপনি এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? কি হয়েছে মা? এই মেয়ে, তুমি আমাকে কেন স্পর্শ করছো? তোমাকে আমি না করেছি তুমি আমাকে ছুবে না? মা, আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন এখানে। আমি মরে যাই, তোমার কি? মা, আপনি কেন রাগ করছেন শুধু শুধু? মা, তোমার সমস্যা কি? তুমি ওর সাথে এরকম আচরণ করতেছো কেন? তুমি বিয়ের পর থেকে ওর সাথে যে আচরণ করা শুরু করছো, তুমি ওকে এতিম বলছো, ছোট লোক বলছো, বেয়াদব বলছো। ও যদি ছোট লোক হইতো, বেয়াদব হইতো, তাহলে আজকে তুমি পড়েছিলা অজ্ঞান হয়ে, তোমার সেবা করতে আসতো না, আজকে তোমার পাশে এসে দাঁড়াইতো না, ও দূরে থাকতো, বলতো যে মরে যাক, তারপরে সে কাছে আসতো না। প্লিজ, তুমি আমার সাথে এমন চুপ থাকো, তুমি বলতে দাও। আজকে ও এতিম বলে মানুষ না নাকি? বিবেক বলতে কাজ করে না তোমার? মা, আপনি ওর কথা কিছু মনে করবেন না। ওর আগের মাথায় কি বলতে না কি বলছে। মা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি।
আপনাকে পেয়ে আমি মায়ের অভাব ভুলতে পেরেছি। আমি সারা জীবন আপনার সেবা করতে চাই মা, আপনি আমাকে শুধু এই একটা সুযোগ দেন মা। না মা, তোমার কোনো ভুল ছিল না। আমি আসলে তোমার সাথে খুব বেশি অন্যায় আচরণ করেছি, আর রেজাও আমাকে অনেকবার বোঝাতে চেয়েছে। তুমি এতিম হলেও খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। আসলে আমি জানি না, আমি ভুলে গিয়েছিলাম যে তারপরেও তুমি তো মানুষ, তাই না? আরে আমার কর্মস্থানেও তো কত কর্মচারী চাকরি করে, ওদের মধ্যেও তো কেউ এতিম, কারো বাবা নাই, কারো মা নাই, কেউ ঘর ছাড়া। আমি যদি তাদেরকে আপন করে নিতে পারি, আমার ঘরের বৌমাকে কেন আমি আপন করে নিব না? আজ থেকে তুমি এখানেই থাকবে, কোথায় যাবে? এই শোন, তুই কিন্তু এখন থেকে বৌমার খুব বেশি বেশি নজর রাখবি, একটুও কষ্ট দিবি না, ঠিক আছে? না হলে কিন্তু তোকে আমি ধরে মার লাগাবো। আর শোন, খুব তাড়াতাড়ি আমি দাদি হতে চাচ্ছি।